সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ছে গ্রাহকের অপেক্ষা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, এতদিন পাম্প মালিকরা তো বলছিলেন যে চালকরা বেশি করে তেল মজুত করে রাখছেন, তাই জ্বালানি সংকট। এখন আবার বলছেন যে সরবরাহ ঘাটতি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় হাজার হাজার লিটার মজুতকৃত তেল কিন্তু জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জানাবেন, আপনি যে পাম্পে রয়েছেন সেখানকার পরিস্থিতি জানাবেন, কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে জানতে চাই। আপনি ধন্যবাদ। সকাল থেকে কিন্তু অনেকে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছে। বিশাল লম্বা লাইন, যেটি আসলে আমরা এর আগের বুলেটিনে কিন্তু যেটি তেজগাঁয়ে, যেটি জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে এবং বিজয় সরণি পর্যন্ত বিশাল লম্বা লাইন ছিল এবং দীর্ঘ। তো সরকার বলছে আসলে তেল আছে, এবং গ্রাহকরা যেটি তেলের জন্য যারা আসছেন তারা বলছেন তেলের সংকট রয়েছে। পাম্প মালিকরা বলছেন যে ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না। আসলে সংকটটা কোথায়, এমন প্রশ্নই কিন্তু নানান জায়গায় ঘুরপাক খাচ্ছে। তো সব মিলিয়ে আমরা যদি একটু জানার চেষ্টা করবো একজন তেল সরবরাহকারী, যেটি আপনাদের প্রতিদিন কত লিটার তেল চাহিদা থাকে? আমাদের যে পরিমাণ চাহিদা থাকে সে পরিমাণ আসে, আমরা দিয়ে দেই। তো এই যে তেলের সংকটটা এবং দীর্ঘ লাইনটা কেন, তা আমি বলতে পারি না। আপনার কাছে জানতে চাই, আপনি প্রতিদিন কত লিটার তেল লাগে? না, আমার প্রতিদিন লাগে না। আমার হয়তো বা টাঙ্কি শেষ হয়ে গেলে তারপর আমি আবার মানে আপনার একদিনে কত লিটার তেল? একদিনে না, আমার হয়তো হাফ লিটার লাগে প্রতিদিন। হাফ লিটার দিয়ে আপনার কতদিন চলে? আমার ফুল ট্যাঙ্ক করলে হয়তো বা 10টা ওয়ার্কিং ডেজ আমি যাইতে পারি। এই দীর্ঘ লাইনটা কেন আপনার কাছে জানতে চাচ্ছি। এটা হয়তো বা মানে তেলের সংকট, যার কারণে বিভিন্ন পাম্প বন্ধ, বিভিন্ন জায়গায় তেল দিচ্ছে না। আগে যে পরিমাণ আপনারা তেল পেতেন, পূর্বে আগে কত তেল লাগতো এরকম? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগে সারাদিনে 1 লিটার লাগতো আমাদের, আর ওই পাশের পাম্পটা সবসময় প্রায় বন্ধ থাকে, তো এই জন্য সমস্যা বেশি। আর এখন কত লাগে? এখনো এরকম লাগে 1 লিটার। এই যে ভোগান্তির কথা বলা হচ্ছে, আমি আজকে ঈদের দিন নিছি আর আজকে আসলাম নিতে। এই যে সংকটের বিষয়টা এটা আমরা বুঝতে পারতেছি না, আমরা তো রেগুলার না। সরকার বলে তেলের ইয়ে নেই, আপনারা কেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে? বিভিন্ন পাম্পে তেল দেয় না, যে এই কারণে লাইনের সংকট। অনেকগুলো পাম্প ধরেন না, এই পুরো এরিয়ার মধ্যে শুধু এটার মধ্যে দিতেছে, আর দিতেছে, আর পরিবেশ দিতেছে। বন্ধ কেন, আপনার কি মনে হয়? সেটা বলতে তেল নাই, এই কারণে বন্ধ। তারা বলছিলেন আসলে প্রতিদিন যে পরিমাণ তারা পূর্বে তেল পেতেন, আসলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে কিন্তু তারা আসলে তেলের সরবরাহ কিছুটা ভাটা পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হলেও এখন পর্যন্ত তাদের তেলের যে সংকট বা চাহিদা, সেটি কিন্তু তুলনামূলক বলে বলছে। তো ডিপো থেকে আসলে তেল কম আসার কারণে কিন্তু অনেকেই বলছেন তাদের এই সংকটটা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু প্রতিদিন এভাবে ভিড় করছে এবং তাদের মধ্যে দীর্ঘ লাইন দাঁড়িয়ে কিন্তু তেল সংগ্রহ করতে হচ্ছে। তো সব মিলিয়ে আমি এখানে আমার যে তেল নিয়ে সংগ্রহের খোঁজ খবর জানাতে আমি ডিবিসি নিউজের দর্শকদের পরবর্তী বুলেটিনে চোখ রাখার জন্য অনুরোধ রইল। এই ছিল আমার কাছে অবস্থান। নাজিম, ধন্যবাদ আপনাকে।